আমি আপনাদের সঙ্গে আজকে তেল ছাড়া ডিম ভাজা রেসিপি, হ্যাঁ এটা আপনারা ঠিকই শুনেছেন, তেল ছাড়া ডিম ভাজা রেসিপি শেয়ার করতে এসেছি, যেটা ভীষণই টেস্টি হয়, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর হেলদি তো অবশ্যই। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এর জন্যে 4টে বাটির মধ্যে আমি 4টে ডিম ভেঙে ফাটিয়ে দিয়েছি। তার মধ্যে এবার আমি কিছু সবজি অ্যাড করব। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর গাজর গ্রেট করে দিয়েছি। আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন। এরপরে একে একে আমি দেবো একটু ধনেপাতা কুচি। যারা ধনেপাতা খান না তারা এটা স্কিপ করতে পারেন। ধনেপাতা দিলে অবশ্য ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এর মধ্যে এবারে দেবো একটু টমেটো কুচি। আর এটা খুব কালারফুলও হয়, আমার মনে হয় এটা বাচ্চাদেরও খুব পছন্দ হবে। কেন কি এর মধ্যে এবারে আমি যেটা দিয়ে দেবো সেটা হলো চিকেনের টুকরো। হ্যাঁ, আমি এখানে লঙ্কা অ্যাড করছি, যদি বাচ্চারা খায় লঙ্কাটা আপনারা বাদ দিতে পারেন। আর চিকেন একদম ছোট ছোট করে পিস করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে এর টেস্টটা খুব সুন্দর হয়। তো চিকেনটার মধ্যে কিন্তু কিছু মেশাইনি, আমি জাস্ট এমনি চিকেনটা পিস করে নিয়েছি ছোট্ট ছোট্ট, নিয়ে এবার 2-3টে টুকরো এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে এবারে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, ভীষণই অল্প, এটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এটাও অপশনাল, যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এটাকে বাদ দিতে পারেন। বাচ্চাদের যদি ঝাল লাগে তো এটা বাদ দিতে পারেন। আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব 1 চামচ অলিভ অয়েল, যেটাকে আমি 1 চামচ অলিভ অয়েলই 4টে বাটিতে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দেখুন ব্যাপারটা কি সুন্দর কালারফুল এসছে না, দেখতেও খুব ভালো লাগে আর খেতে সত্যিই ভীষণ টেস্টি হয়। আর এই 1 চামচ তেলে 4টে ডিম ভাজছি, মানে বুঝতে পারছেন তো যে তেল ছাড়াই ব্যাপারটা হয়েছে। আর অলিভ অয়েল আমি এখানে ইউজ করেছি। তো আপনারা না একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার এটাকে আমি কি করেছি, 160 ডিগ্রি টেম্পারেচারে আমি 20 মিনিটের জন্য এটাকে বেক করেছি। তো দেখুন আমি দেখাচ্ছি, ডিমটা ফুলে উঠেছে। আর যখন আমি এই মাইক্রোওয়েভটা খুলেছি না, এত সুন্দর সেন্ট এটা থেকে এসছে না, ভীষণই অ্যারোমাটা, ভীষণই, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও ততটাই টেস্টি হয়। একবার বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি এরকম হেলদি রেসিপি আরও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমি এখানে স্যালাডের সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে এর উপর একটু সসও অ্যাড করে নিতে পারেন।